তাড়াতাড়ি করো, এমন করে সাজাও যেন গার্ডেনের সাবরা চমকে যায়। সবাইকে জানিয়ে দো এবি চৌধুরী এখনো মরে নেই। স্যার ওষুধটা নো 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 নো, আই ডোন্ট নিড মেডিসিন। আমার মেডিসিন ওই তো। যাও যাও যাও। বিক্রম শুন, তোর যত চেনা জানা আছে সকলকে ইনভাইট করে দে। আমার বংশের প্রদীপকে সবাই দেখুক। আজ থেকে ছোট বড় কোনো ভেদ নাই, নো ক্লাস সিস্টেম। যা যা, চলো তাড়াতাড়ি করো। সীমা, আমার পোশাকটা শুধু বদলেছে, আমি কিন্তু একই আছি। একই। সীমা, তুমি তুমি কাঁদছো কেন? বিক্রম, তুমি আমাকে ছেড়ে যেও না। তুমি ছাড়া আমার আর কেউ নেই, আমার কেউ নেই। তোর পাগলি, তুমি তো আমার সব। তোমাকে আমি আমার আপন করে পেতে চাই। শিব, আমি সকলের সকলের সামনে দেখাতে চাই তুমি আমার কে। তাই তো আজ আমি তোমাকে নেমন্ত্রণ করতে এসেছি। তুমি যাবে তো? শিবা। হ্যাঁ জুলি, এ কি তোর হাতে ব্যাগ? আমি যাচ্ছি, আই এম লিভিং। এই শুভ দিনে তুই কোথায় যাবি? আমার এখানে থাকা দরকার কি? কেন? তোমার মনের শূন্যস্থান পূরণ করার লোক তো এসেই গেছে, আমার এখন চলে যাওয়াই উচিত। পাগলি, মনের যেখানে তোকে বসিয়েছি সেখানে আরো একটা শূন্য জায়গা এখনো আছে। সেখানে দাদু ভাইকে বসাবো। কি বলছো তুমি? তুই দেখিস, আমি ওকে রাজি করাবই। আমি তো আছি, তুই সেজে গুজে আমার পাশে পাশেই থাকবি। হ্যাঁ, আজ পার্টিতে একটা সারপ্রাইজ দেব, দেখি। লেডিজ এন্ড জেন্টলম্যান, আমার হারিয়ে যাওয়া সবকিছুকে সাগরের ঢেউ যেন আবার ফিরে দিল। আমার সকল দুঃখ দূর করে দিয়েছে আমার গ্র্যান্ডসন। আমি বহুদিন বাগানের কাজকর্ম দেখতে পারিনি। অনেক অন্যায় আমার সময় কর্মচারীদের সঙ্গে করেছি। তোমরা নূতন মালিকের কাছে তার বিচার চাইতে পারো। আমি বিদায় নেবার আগে আমার মনের একটা ছোট্ট বাসনা সকলের সামনে ঘোষণা করতে চাই। এসো মা। অনেকেই একে দেখছো, এর দুটো রূপ। অন্য রূপটা তোমরা কেউ দেখতে পাওনি। আমি দেখেছি এত মমতা, এত ভালোবাসা, যা দেখে আমি মুগ্ধ। আমি ঠিক করেছি, আমার দাদু ভাইয়ের হাতে একে সঁপে দিয়ে আমি। না। কি হলো? না দাদু, তা হবে না। কেন? তুই কি আর কাউকে? হ্যাঁ, আমি প্রতিশ্রুতিবদ্ধ। এ খবরটা আমাকে জানাসনি? কে সে? সে এখানেই আছে। কোথায়? ওই যে। কে মেয়েটা? চিনতে পারলাম না তো। একে সবাই চেনে স্যার, আপনার বংশের বউ হওয়ার মতোই গুণী। এ বস্তির সবজিওয়ালির মেয়ে। তাছাড়া আরো গুণ আছে, লুকিয়ে চলাই বেচে। এবং তারপর রাতের অন্ধকারে। কি বললেন? আপনার জীব আমি টেনে ছিঁড়ে ফেলে দেবো। বিক্রম, এ কি করছো? বিহেভ ইয়োরসেলফ। উনাকে চেনো? হ্যাঁ, আমি ঠিকই চিনেছি। তুমি চিনতে ভুল করেছো। তোমার দুর্বলতার সুযোগ নিয়ে তোমার টি স্টেট প্রপার্টি সব ওনার হাতে। ম্যানেজার মানুষরূপী একটা রক্তচোষা বাদুড় তোমার এই শ্রমিকরা ওকে হাতে পেলে ছিঁড়ে টুকরো টুকরো করে দেবে। প্রমাণ চাও? স্যার,
এই অপমানের পর আমার পক্ষে আর এখানে কাজ করা সম্ভব নয়। শিবরাত্রি সলতের মতন আপনার এই বংশধরকে বাঁচাবার জন্যই আমি সত্যি কথা বলেছিলাম, কিন্তু তার জন্য আমার মতো একজন সৎ মানুষকে, স্যার চিরদিন আপনার নুন খেয়েছি, আপনার গুণগান করাই আমার ধর্ম, কিন্তু চোরা না শুনে ধর্মের কাহিনী। ঠিক আছে, আপনি বস্তির মেয়ের সঙ্গে এই ছেলের বিয়ে দিন। না, কখনোই না। আজ এই শুভ দিনে বস্তুর ওই নোংরা মেয়েটিকে তুমি ইনভাইট করেছো? শহরের নামি লোককে ভর্তি হাল রুমে তুই আমার মুখে চুনকালি মাখাতে চাস? ও ওরা নোংরা। গরিব হওয়াটা কি অপরাধ দাদু? অপরাধী ও কর্মে। ওর সুকর্মের ফলে তোমরা আজ আমাকে এখানে পেয়েছো। বাবার জীবনের ধ্রুব তারা। চলো বাবা, এখানে আর এক মুহূর্ত নয়। দিস ইজ ইনটলারেবল। এমন মেয়েকে তুই ফিরিয়ে দিচ্ছিস একটা নোংরামির জন্য? চৌধুরী বাড়ির মুখ উজ্জ্বল করার জন্য তুমি যে মেয়ে ঠিক করেছো, তার বংশের শেখর যে তোমার সম্পত্তি গ্রাস করার জন্য জাল পেতেছে, সেই খবর রাখো। ওই মেয়ে ভদ্র বংশের লেখাপড়া জানা এক পারবনিতা। বিক্রম, চুপ করো। স্যার, আমি ক্ষমা চাইছি। ওর মাথায় এখন যৌবনের ঘুম পোকা ঘুরঘুর করছে, আপনাকে পর্যন্ত অপমান করতে দ্বিধাবোধ করছে না। বস্তির পাহাড়ি মেয়েগুলো সে নিজেদের শরীর দেখিয়ে পলকের ছেলেগুলোকে একেবারে বশ করে ফেলে, এমন তুক করে যে ভালো মন্দ বিচার করার বোধটুকু আর থাকে না। বিয়ে হয়ে যাক, নেশা কেটে যাবে। না, ওই মেয়ের সঙ্গে আমি কখনো বিয়ে দেব না। আমার মুখাগ্নি পারলৌকিক কাজ যদি অসম্পূর্ণ থাকে তাহলেও দুঃখ নাই। আমি তোমার পা ছুঁয়ে শপথ করছি, কোনোদিনও এবি চৌধুরীর নাতি বলে নিজের পরিচয় দেব না। আমি ধন্য এই বংশে জন্মে। তুমি আমাকে আশীর্বাদ করো যাতে সমস্ত লোভ, সমস্ত মোহকে জয় করতে পারি। কোথায় চললি? শোন, বাবার মতো ভুল তুইও করিস না। আমার গর্ব যে আমি আমার বাবার মতন হতে পেরেছি, আর আমার দুঃখ যে তোমার ছেলে তোমার মতন হয়নি। তোমার এত কিছু দেখিও তাকে তুমি বশ করতে পারোনি। তোমার শক্তির কাছে সে মাথা নিচু করেনি। হাহ, আমি তো তারই ছেলে, তার সঙ্গে আমি বিশ্বাসঘাতকতা করি কি করে? শোন, তোর মা তোকে কষ্ট করে মানুষ করেছে, দুঃখে কষ্টে ওকালে মারা গেছে। হ্যাঁ, তবু তোমার পরিচয় দেয়নি, তোমার কাছে হাত পাতেনি। সব থাকতে তুই কেন কষ্ট করবি? বাবু, আমার কিছু নেই। কটা দিন 5 স্টার হোটেলে কাটিয়ে গেলাম আর আনন্দ করে গেলাম। পথ আমাকে অনেক কিছু দিয়েছে, পথই আমার ঘর। আমার কথা একবার ভাবি না? তুমি তো কারো কথা ভাবনি। দুটো লোককে তুমি খুন করেছো। মানুষের মৃত্যুতে তোমার মন কাঁদে না। তোমার মতন সুখী কজন? থাকো থাকো তুমি তোমার এই রাজপ্রাসাদ নিয়ে। শোন, যাস না। স্যার, এ কি করলেন? একটা বাচ্চা ছেলে ভুল করে ফেলেছে, আমি কিছু মনে করিনি। চলে যাচ্ছে, ওকে আটকাবো? No, let him go to hell. এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।